সবাইকে গুড মর্নিং। এখন বাজে 4:30 মানে 4:30 আর কাজ করতে করতে প্রায় 5টা বেজে এসছে। এই সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি রান্না করছি আমাদের দোকানের ঘুগনি মটর, যেটা দিয়ে ঘুগনি তৈরি হয় সেটা সেদ্ধ বসাচ্ছি, আলু ভাজা তৈরি করছি। আর আমাদের কাজকর্ম প্রায় অনেক রাত পর্যন্ত চলে, তারপরে আমি ভোরবেলা উঠে এগুলো সেদ্ধ দিচ্ছি। বাদ বাকি কাজটা মা করবে। বড় ডেচকিতে ঘুগনিটা মা স্টোভে বসাবে, কেননা গ্যাসের এত তেজ নেই যে অতটা মটর সেদ্ধ হয় ঘুগনিটা। আর ওই জন্য প্রেশারে আগে মটরটা সেদ্ধ করে নিচ্ছি, আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আমাদের সকালের কাজগুলো শুরু করি। আমি যদি না থাকি তখন এগুলো কিন্তু মা উঠেই করে। আমি থাকলে মায়ের একটু আরাম হয়, কেন আমি তো সকালে থাকি না, আমি পাক সার্কাস থাকি। আমি বেলাতে আসি হোম ডেলিভারি রান্নাটা করার জন্য। দোকানের কাজগুলো এগুলো মাই করে, সেই জন্য মায়ের হাতে একটু আরাম হয়ে যায়, যেহেতু আমি শক্ত দিয়ে রয়েছি। আর আমি এই ভোরের কাজগুলো আমি নিজ হাতেই করি। আর এই ঘুগনি, এই মটর সেদ্ধ, এগুলো সব কিন্তু বসাই। সবাইকে গুড মর্নিং। দেখুন আমরা সকাল থেকে কেমন নিজেদেরকে ব্যস্ত রাখি, ভালোই লাগে এই কাজগুলো করতে। এই প্রেশার কুকারে আমি মটরটা নিয়ে নিয়েছি। এটা 6 লিটারের প্রেশার কুকার, পুরো মটরটা ভরে নিয়েছি। আর এখানে আলু ভাজা হচ্ছে, আরও আলু কোটা রয়েছে, আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে ওটাকে ভাজা তৈরি করছি। এখানে আমি আগে কি করেছি, মটরের আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপর বড় ডেচকিতে এটা কিন্তু রান্না করা হবে। এই ভাজাটা হচ্ছে, এর মধ্যে আমি অল্প অল্প করে এরকম করে করে আলুটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটা ভাজাটা আমি তৈরি করি। কেন পরিমাণে অনেকটা তো, একবারে দিলে আমি কিংবা জল বেরিয়ে সমস্ত কাদা হয়ে যাবে, সেই জন্য এরকম ঝোড়াতে ভালো করে জল ঝরিয়ে নিই। নেওয়ার পরে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভাজা তৈরি করি। এই যে মশলাটা তৈরি করেছি, এই মশলাটা কী হবে, সমস্ত এই ঘুগনিতে যাবে, ডিম কষায় যাবে, একেবারে মশলাটা রেডি করে নিয়েছি। কেননা যদি ঘুগনিতে মশলা আগে কষে দেওয়া হয় তাহলে স্বাদ গন্ধ সব চলে যাবে। ওই জন্য অতটা ঘুগনি তো আগে সেদ্ধ করে নিয়েছি, মশলাটা আগে কষে নিয়েছি। এটাই ঘুগনির মধ্যে ছোপ হিসাবে যাবে। অনেক রকম রান্নার প্রসেস আছে, এইগুলো আমরা এইভাবে করি, তাহলে টেস্টটা সেন্টটা ভালো আছে। মশলাটা যেহেতু অন্য জায়গায় কষানো হয়, আর এটা শুধু ওপরে জলটা যখন ঝোলটা ফুটে আসবে তার উপর মশলা দিয়ে নেড়ে চেড়ে ঘুগনিটা একদম রেডি করে নামিয়ে নেবো। কেন মশলা রেডি, সমস্তটা রেডি। এইভাবে আমরা ঘুগনিটা তৈরি করি। আরেকটা সিক্রেট আমরা ঘুগনিতে দিই, এই কুমড়ো সেদ্ধ। কুমড়োটা খুব ভালো করে প্রেশারে সেদ্ধ করে একেবারে ডাল ঘুটনি দিয়ে একেবারে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তাহলে কি হবে, এটা যখন ঘুগনিতে যাবে তখন কি হবে, একেবারে গাঢ় গাঢ় ঘুগনিটা হবে। এই জন্য ঘুগনির স্বাদটা একটু বাড়িয়ে দেবে কুমড়ো সেদ্ধটা দিলে। এমনিতে অনেকে ময়দা গোলা যাটা মানে অনেক কিছু দেয়, কিন্তু এই মটরের মধ্যে এরকম কুমড়ো সেদ্ধটা দিলে এর স্বাদটা খুব ভালো আসে। আমরা এইভাবে আমাদের ঘরোয়া পদ্ধতিতে দোকানে ঘুগনিটা তৈরি করি। সবাইকে গুড মর্নিং। এখন আমার বাচ্চারা টিফিন করবে, আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ওরা কি কি টিফিন করতে দেখুন। কি খাচ্ছে আমার বাচ্চারা? পরোটা, আলু ভাজা, ডিম সেদ্ধ, রসগোল্লা, কলা আর চা। মা কি খাচ্ছে? আমি খাচ্ছি পরোটা, আলু ভাজা, ডিম, রসগোল্লা, কলা। বাহ, খাও। মাসেল হয়েছে তোমাদের দেখি। ওয়ান্ডার উম্যান কি মা? ওয়ান্ডার উম্যান। খাও, হামাম করে খায়। আমার বাচ্চা খায়, খায়, মা খায়। বডি দেখ, মায়ের বডি। খাও 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 খাও। বাচ্চা কেন বাউলি খেয়ে নিয়েছে? সুন্দর পিস দিলাম মামা।
খাওয়া শুরু করে দিচ্ছে। পপু বাবা কি খাচ্ছে? আজকে আমরা খাচ্ছি ভাত, ডাল, আলু কচু আলু তরকারি আর মটন। হ্যাঁ, মা কি খাচ্ছে নানু মা? ভাত, ডাল, শসা, কচু আলু তরকারি, মটন। হ্যাঁ, মা কি খাচ্ছে নানু মা? বাচ্চা মা কি খাচ্ছে? ও মা, কি সুন্দর, জিভ দিয়ে লাল পড়ে যাচ্ছে। মা কি খাচ্ছে? মাংস কি খায়? ও মা, বনুমা কি খাচ্ছে? আগে হাড্ডি খাচ্ছে। মা, পপু বাবার হাড়টা দেখি কেমন করে খায় পপু বাবা। হাম হাম করে খাও। হ্যাঁ, হাড্ডিটা কেরম করে চুষে খায়? কেরম চুষে খাও দেখি, চুষে দেখাও একটু। বাবা বাবা, বাচ্চার মা কই? বাচ্চার মা আসবে খাওয়াতে। উমা, বাচ্চাকে মাংসই সাবার করে দিচ্ছে। যা 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 যা। মেনু ডাল, মটন কষা আলু দিয়ে, কচু আলু চিংড়ি মাছ দিয়ে, ভেন্ডি কুমড়ো আলু ভাজা, করেছি ওল মাখা, সেদ্ধ। এই হয়েছে আমাদের দুপুরের আজকের মেনু। ইন্দুষ্টু ঘুমিয়ে একেবারে কাদা, এদের এবারে তুলতে হবে, 5টা বেজে গেছে। এই বাচ্চারা উঠে পড়। পোপো, কখন ঘুমিয়ে গেছিস তোরা? উঠে পড় উঠে পড়, ছাদে যাবো, ছাদে যাবো, বাচ্চাকে ডাক। আচ্ছা ওঠ। সব ছাদে যাচ্ছে, সাইকেল নেওয়া হয়ে গেছে বাচ্চাদের। চলো ছাদে, এরা ছাদে যাবে এখন। চলো, না লেগে যাবে বাবা, বাবু না, ছাদে যাবে। চলো আসো। ও বাবা বডি, ইয়ে মাসল ম্যান। ও বাবা নিয়ে যাচ্ছে সাইকেল, আমরা পেছনে পেছনে যাচ্ছি। দাঁড়া বাচ্চা, দাঁড়া, চলে যাক। দাঁড়া বাচ্চা, সাইকেল নিয়ে যাচ্ছি, ছাদে যাচ্ছি আমরা। হাই বাচ্চা, হ্যালো। চলো সাইকেল 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 সাইকেল। ইয়ে ইয়ে, বাচ্চা বাচ্চা, ইয়ে। চালাবে বাচ্চা, সাইকেল চালাবে। সাইকেল চালাই, সাইকেল চালাই, চালি চালি করো। 1 2 3 স্টার্ট। ইয়ে ইয়ে ইয়া। One, 2, 3, start. তুই দাদা খেলতিস, তুইও বাই বাই কোথায় যাচ্ছিস? খেলতে যাবি? বাবা রে, এই তো দুষ্টু বাচ্চা। চিলেকোঠার উপরের ছাদে যাচ্ছি। এই এদিকে আয়, এ বাচ্চা এদিকে আয়। খুব সাবধান, দুষ্টু বাচ্চা। এই নিচের ছাদ একটা, আর এই উপরের একটা ছাদ। ওই প্রভু যিশুর মূর্তি আছে সামনে, খুব সুন্দর। চারিদিকে দাঁড়ালে না, এদিকে দাঁড়ালে দিনটা কেটে যায়, খুব সুন্দর। এই গাছগুলো প্রায় মারাই গেছে। এই যে ফাঁকা, গাছপালা। ছাদে এসে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায়, একটু হাঁটাচলা করলে শরীরটাও ভালো থাকে। আজ কতদিন হয়েছে রোদ, বৃষ্টি বৃষ্টি, মেঘ, একদম মানে আকাশের দিকে তাকানো যেত না। আর আজকে তবু একটু পরিষ্কার, ভাল লাগছে মনটা, ভাল লাগছে একটু ঘুরু ঘুরু করতে। বাচ্চারা ঘুরু ঘুরু করছে, ওই যে বাচ্চারা ঘুরছে। এই বাবা, বনু এদিকে আয়, বাচ্চা কই, এদিকে আয়, এদিকে আয়। ভাল লাগছে ছাদে এসে, ভাল লাগছে ছাদে এসে, ভাল লাগছে। ভয় লাগে, একে বসিয়ে রেখেছি, কারণ এইগুলো না অনেক ছোট। এই যে পাখিগুলো আছে এগুলো খুব ছোট,
লাফাই যেতে একটু দুষ্টু আছে, এখান সেখান দাঁড়িয়ে যায়, উঠে যায়, লাফিয়ে যায়। সেই জন্য বলে চুপ করে বসে থাক। তাল গাছটা দেখুন 3 তলা বাড়ির ওপর উঠে অনেক অনেক আগেকার দিনের বাড়ি, আমাদের বাড়ি অনেক হাইট, অনেক হাইট। তার থেকেও এই তাল গাছটা দেখুন একদম আরো বড় হয়ে যাচ্ছে। এই কালকে দেখুন নেল পলিশ ফেলে সারা পায়ে হাতে কি করেছে। আজকে ভালো করে ঘষানো যায়নি ওকে, কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, ওর একটু সর্দি সর্দি, সেই জন্য শুধু গরম জলে তাড়াহুড়ো করে ওকে চান করানো হয়েছে। আর যদি ওকে ঘষিয়ে বেশি চান করা হতো জ্বর এসে যেত, সেই জন্য ও মা কিগুলো শুধু গরম জল করে চান করিয়েছে। পরে আস্তে আস্তে এই নেল পলিশগুলো পা থেকে কী করে ঘষে ঘষে তোলা হবে ঈশ্বর জানে। তো দুষ্টু, ঘরটাও পুরো একদম নষ্ট করে দিয়েছে, টাইলস পরে ঘষে পরিষ্কার করতে হবে, এই ব্যাপার। আর ওকে নিয়ে পারা যায় না। আমরা এসছি ওর মার একটু শান্তি, নালে যা উৎপাত করে সারাদিন। হ্যালো 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 মেয়েটা আমার একটু চুলটা ছেড়ে দিচ্ছে, ছাদে এসছি একটু আরাম হয়। চুল নালে সারা ঘর, এত বর্ষার সময় না প্রচন্ড চুল হচ্ছে, সারা ঘরে খালি চুল চুল হয়, সেই জন্য ছাদে এসেছি। মেয়েটা আমার চুলটা একদম ছেড়ে সুন্দর করে বেঁধে দিচ্ছে। খাই না দুষ্টু বাচ্চা, দুষ্টু বাচ্চা, দেখ একবার একটা সেলফি। কুলু 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 সব একসাথে। হ্যাঁ, মেয়েকে দেখা দেখি ও চলে এসছে চুল ছেড়ে। বাবা ছিঁড়ে যাবে বাবু চুল, বাচ্চা আমার চুল সব ছিঁড়ে যাবে বেটু, নানু বাচ্চা চুল সব ছিঁড়ে যাবে, বাচ্চা চুল ছিঁড়ে যাবে। আরে না চুল ধরে টানে না, এই যো বেবু বেবু। হ্যালো, ও সকালে বাই করতে হবে, সব কথা খালি বাই। ওকে ওকে একটু 1 2 বলে দাও। 1 ওয়ান বাহ, 3 4 5 6 7 8 9 10 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চিরুনটা দিয়ে দিয়েছে, যা যা বাপু পুকুর নিয়ে খেল, সাইকেল চালা যা। মা ছাদে টিয়া পাখি আছে দেখেছিস, কত পাখি বাসা। ওই তো ওই দেখ, ধরবে কি না আমাকে ধরতে পারবি না, পাগল না। পপু বলছে ঘরে চল, বাচ্চা যাবে না, চা না যা বাবা, শ্যামকালে শ্যামকলে আসো বাচ্চা, বাচ্চা কুচুলেই তাই এতে কথা বলে, কি সুন্দর বাচ্চা কত কথা বলে। দাঁত দেখিয়ে দাও, দাঁত কই দাঁত কই। 1 2 বলো, 1 2 বলো। মা কি হয়েছে, মা কি পেলি মামা? তাই দেখুন পাকা চুল তুলছে, বুড়ি হয়ে গেছে আমি। দেখি কটা পাকা চুল পেলি মা? কি আরাম লাগে, আহ ঘুম পেয়ে যাচ্ছে। তুই দেখি, ইস দেখি কই রে, আমি পাকা চুল বার করলাম। বাঁচলে তো সব চুল চলে যাবে। এই বাবা, এই তো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা রে। পুরো পুরো পাকা চুল তুলতে, পুরো যেগুলো পাকা সেগুলো তুলতে, আধ পাকা আধ কাঁচা না, পুরোটা পুরোটা যেটা হোয়াইট হয়ে যাবে সেটা তুলতে। যত তুলবি তত হবে। ইস তুমি খায় না, নোংরা বাচ্চা, ইস করে না বেবো, এটা করে না, ছি 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 ছি। দিদি কি সুন্দর চুল তুলছে আমার, যা যা সাইকেল নিয়ে যেতে বহু দাদা যাচ্ছে, যা সাইকেল যাচ্ছে, সাইকেল যায় 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 নিয়ে যায়। দেখ ছাদে কত ইয়ে আসছে, টিয়া পাখি আসছে, অনেক টিয়া পাখির বাসা হয়েছে ওখানে। ছেলেপুলেরা সব ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা। সেদিনে তাই বসে নিস না রে, ওরা ওর মা এসে কাঁদবে। ছোটো ছোটো বাচ্চা হয়েছে, গাছটার মানে ভেতরে গর্ত হয়েছে, গাছের ভেতরে কোটর হয়েছে, সেই কোটরের ভেতরে পাখির বাচ্চা হয়েছে। সব পাড়ার বাচ্চারা এসে টিয়া পাখির বাচ্চাগুলোকে নিয়ে চলেছে, গায়ে কিচ্ছু হয়নি, লোম টোম
সব নিয়ে চলে যাচ্ছে। বাবা কি করছিস তুই? চোখটা খারাপ হয়ে যাবে তো, ঘুমালে কারো চোখ ওরকম করে তুলে দেবে, তোর চোখ দেখবে, আমার মেয়ের চোখ তুলে দেবে। বাবা কিরকম করছিস দেখি চোখটা। বাবা কি বড় চোখ। কি ওটা কি? কুচু পাতা, কুচু পাতা, লুচু কুচু কুচু। বাবা চলে যাচ্ছে এরা। বাচ্চাকে ধর, বাচ্চাকে সাইকেল চালাতে দে একটু। আস্তে 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 নাবো। হ্যাঁ পপো। মা নেবে যায় ওদের সাথে, ওরা একটু খেলাধুলা করবে আর একটু খেলবে, তারপর চলে যাবো বাড়ি। ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। এই সময় দেখুন সুন্দর, বেশ আলো আলো ভালো লাগছে। এতদিন তো বৃষ্টি বৃষ্টি, চারিদিক যেন একবার প্যাচ প্যাচ, এখন একটু ভালো লাগছে। খেলা করছে, এই হচ্ছে খেলা কমপ্লিট। আমরা এখন নিচে চললাম চা টিফিন খেতে। চলো ইয়ে ইয়ে ইয়ে। আস্তে সিঁড়ি আছে বাবা, পড়ে যাবি, আস্তে আস্তে। নাবো নাবো বেবি, দাদা সাইকেল নিয়ে যাবে। চলো সোনা বাচ্চা, পপো বাচ্চা, কুচু বাচ্চা। আস্তে 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 আস্তে। পপো সরায়, বনু বাচ্চা সরায়, বাবা সরায়। দাদা নিয়ে যাচ্ছে পপো দাদা। গায়ে কি শক্তি, অনেক শক্তি। পপো দাদার গায়ে বডি আছে, কি আছে? মাসেল আছে, মাসেল, নট আ বডি, মাসেল। আস্তে 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 খেতে এখন সবাই যাওয়া হচ্ছে। চলো নিচে, চলো নিচে যাচ্ছে। আস্তে 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 আস্তে, লেগে যাবে, আস্তে আস্তে। আর এখন গাছ দিয়ে ভর্তি করে দিয়েছে। এই গাছটা নিজে তৈরি করেছে। এটা হচ্ছে লাল আলু গাছ। এটা দিলে মাছগুলো ভালো থাকবে। খুব সুন্দর অ্যাকোরিয়ামটা সাজিয়েছে। ফিশ সুন্দর, দেখুন ছোট্ট ছোট্ট ফিশ, খুব সুন্দর। খুব বড় অ্যাকোরিয়াম। আমাদের মতন একটা কচ্ছপও আছে, কোথায় আছে কি জানি? কচ্ছপ আছে, ভাই মানুষ করেছে, মানে ওকে পালন করেছে, সরি পালন করেছে। কি সুন্দর। সব ছাদ থেকে এসে সব শুয়ে পড়েছে। বাচ্চা দেখি, আর কাঁদাস না, দিয়ে দে দিয়ে দে। ছবিটা দেখুন কত মোটা সোজা ছিল। গুড ইভিনিং সবাইকে। এখন আমার বাচ্চারা কি করবে, ওরা পড়তে বসবে। আর ওরা যেহেতু আমার কাছে পড়বে, আমি বলেছি আমার বাচ্চাদের যে তোর মামিকেও ডেকে নিয়ে আয়, কারণ বাচ্চাটা শুধু শুধু ঘুরবে আর দুষ্টামি করবে, ওই খেলেই যাচ্ছে, দৌড়েই যাচ্ছে। সেই জন্য ওর মাকে বললাম ডেকে আন, আমিও তোদের পড়াবো, ওর মার কাছেও বাচ্চাটা পড়তে বসে যাবে, তাহলে কারোর আর বোরিং লাগবে না। আর ও বাচ্চা যে দুষ্টুমি করতে থাকে, এদেরও মন বসবে না। এই সময় লকডাউন তো কি আছে, বাচ্চাদের নিজেদের ঘরেই তৈরি করতে হবে। মায়ের মতো শিক্ষা কেউ দিতে পারবে না। এই ছোট বয়সে এই অ আ এবিসিডি সব বাচ্চারাই করাবে। এই যে এসে গেছে, হ্যালো বলে দাও, হ্যালো বলো, হ্যালো 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 বলো, হ্যালো। তুমি পড়া করবে তো? মামাকে ডাকো, মাকে ডাকো, পড়ো। হ্যাঁ বলো। বাবা তুলছি বাবু, তুলছি, পড়ো, খুব সুন্দর করে পড়ো। তোমাকে দেখাবো ভিডিওটা, দেখো জোরে জোরে জোরে।
বাবা, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না। দুই ছেলে মেয়ে পড়ছে। হ্যাঁ, বাবা কি পড়ছিস তুই? মা কি পড়ছিস? বাহ, ভেরি গুড। মা আমার শ্যাম্পু করেছে, চুলটা কি সুন্দর হয়েছে দেখি। স্মাইলি ফেস। সবাইকে গুড ইভিনিং বলে দাও। বেবি তুমি বলো সবাইকে গুড ইভিনিং। বাবা কি সুন্দর। মিয়াও। বাহ বাবা, বাহ, আজ গুড বাচ্চা, গুড। পড়াশোনার নাম নেই, একবার চলে এসছো ওদের কাছে পড়াতে। যাও পড়ো, যাও। ওস্তাদ একেবারে হয়েছে, আমি খালি দেখছি। পড়া ফেলে চলে এসছে বাচ্চাকে পড়াতে। পড়ো, পড়া বার করো, পড়ো। ধরা পড়ে গেছে আসামি। চাঁদ উঠেছে বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। মায়ের কপাল থেকে টিপ খুলে নিয়েছে, নি পড়া চলছে। বাবা কি সুন্দর। পড়ো। মা কি সুন্দর। থাক থাক থাক। 5 6 দেখি মুখ দেখি। 7 8 9 10 বাবা গুড গার্ল। red blue yellow green white black orange তোরা পড়া কর, ধরবো নাহলে যে খাওয়া বন্ধ। আজ মাটন হয়েছে, দুজনেরই খাওয়া বন্ধ। brown হ্যাঁ ঠিক আছে। বল 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 বল। আবার বলো, আবার বলো। চাঁদকে চাঁদ বলতেই পারছে না, বলছে পাঁদ। বল বাচ্চা বল, বলো চাঁদ। বড় যখন বড় হবে সবাই শুনবে। cha 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 বলো চাঁদ উঠেছে। cha 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 আবার বলো। এই ছুটি, সব ছুটি। চিড়িয়াখানা একেবারে পড়া হয়ে গেছে, খেতে যাবে। দেখি দেখি। এটাই শিশুর দাম দৌড়াচ্ছে। চুপ চুপ, খুব মারবো তোকে, তো আগে মারবো, তুই চুপ করলি। চল নিচে চল, সব খাবি চল। বাচ্চা কত পালিয়ে গেছে নিচে, দেখ কত স্মার্ট। চলে গেছে ও, মা দেখেছিস নিচে যাবে কি সার আগে সেই চলে গেছে। দেখ কি বুদ্ধিমান বাচ্চা, দেখছো কি বদমাস। সব চলে যাবে। দেখো বাচ্চা কি চালাক, চলে গেছে। চল। রুটি আলুর তরকারি আর মাংস। হ্যাঁ, আর হাতটা কি? আরাম হ্যাঁ, ওটা ছোলা আলুর তরকারি। কি তরকারি আছে? রুটি ছোলা আলুর তরকারি মটর আলু ভাজা আর আম। হ্যাঁ, ছোলার ডালের তরকারি। কিসের তরকারি? ছোলার ডালের তরকারি। কেমন খাচ্ছ? ভালো। পপো কপিস রুটি খাচ্ছে। 2 পিস। ভেরি গুড। মা কপিস। 1 পিস। ভেরি গুড।
বাচ্চা কোনো গেম খেলছে আর একটা বাচ্চা আম খাচ্ছে। দেখি আমার বাচ্চা কেমন খাচ্ছে মাম্মা? টেস্টি। বাচ্চা তো আম খা, একটু আম খা বাচ্চা, জিভ দেখি কি খাচ্ছে বাচ্চা। না, রাতের ডিনার কমপ্লিট। সব বাচ্চারা যাচ্ছে, দাঁত ব্রাশ করবে আর ঘুম করবে। দুটো বাচ্চা আগে চলে গেছে, পরে আমি আর মেয়ে যাচ্ছি। চলো। দিচ্ছে ওর কলগেট দিয়ে দে, দে ওকে। না বেবিটা, দেখি দেখি বেবিটাকে দিচ্ছে। আয় আয় আয়, দেবে আয়। থ্যাংক ইউ বলো। হ্যাঁ, দুষ্টুমি করবে না, ছাড়াও খাড়া হও, থুতু ফেলবে না। হ্যাঁ, ভেরি গুড। দেখি, এই তো দেখি, মাজো মাজো মাজো, ইসাম কর না। হ্যাঁ, ভালো করে মাজো। হ্যাঁ, দেখি দেখি, এই যে আয়নায় মাজো, যাও। এই তো বেবি, ওই যে আয়নায় মাজো, যাও আয়নায় মাজো। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর মাজো। বাহ বাহ বাহ, না করো, মাঝি করো, মাঝি করো, নোংরা করে না, মাজো। আমিও ব্রাশে কলগেট নিয়ে নিয়েছি, এবার আমিও দাঁতটা ব্রাশ করব। এই গুড হ্যাবিটটা খুব ভালো, নিজের জন্য, বাচ্চাদেরও জন্য। ওরা আমার সাথে, আমি ওদের সাথে দাঁতটা ব্রাশ করি, তাহলে ওদের সাথে ব্রাশ করলে ওরা খুব আনন্দ পায়। ওরা আমার সাথে খুব ভালোভাবে দাঁতটা মাজে। বাচ্চাগুলো, ভাইয়ের মেয়েটাও আসে, ও তো সকালে উঠে দাঁত মাজার যুদ্ধ চলতো, এখন এদের সাথে করে দুবেলা ভালোভাবে দাঁতটা মাজতো। তাহলে ওর এটা এখন খুব আনন্দের কাজ, যে ঘর ও ঘর ঘুরে ঘুরে দাঁতটা ব্রাশ করে। কি হচ্ছে, আয়নার কাঁচটা ভেঙে যাবে। বাচ্চা কই? ব্রাশিং করে বাচ্চা। ভালো করে দাঁতটা ব্রাশ করে তারপর সাইকেল চালাও। দুষ্টামি পারে না, ভালো করে ব্রাশ করে না, তারপরে খেলবে। বাচ্চা কই? বাচ্চা কই? এই যে বেবিটা কই? এই যে দাদা চলে গেছে মুখ ধুতে। গুড বয়, গুড গার্ল। কি সুন্দর। গুড নাইট বলো সবাইকে, গুড নাইট বলো, দুষ্টামি করো না। গুড নাইট। আরে গুড নাইট বলতে হবে, বস। গুড নাইট, টাটা বেবি, টাটা। হ্যাঁ হ্যাঁ, ওই দিয়ে দে, ব্রাশ কলগেট ওর দিয়ে দে, তোর ব্রাশ কলগেট নিয়ে চলে যা। বাচ্চা রে, টাটা টাটা, চলে যাও, বাই বাই বাই। দাবি দিয়ে ওই চলে যাচ্ছে, চলে গেছে। রাত্রে আমার নাইট ক্রিমটা আমি মেখে নিচ্ছি। বাচ্চা আবার আসছে, আসছে রে, ওই তো। তুই ঘুমাবি না? উঠে মাখিয়ে দেবো তোকে। আর বেবি দেখি দেখি, দেখাও তো, দেখো। ও মা, কি সুন্দর। আবার একটা মুখা থেকে নিয়ে
মা এসে দিয়ে গেল। আমার মুখে যত ক্রিম নিয়ে ও মুখে মেখে নিচ্ছে। মা, আর কি? বাচ্চা মানুষ আর কি শিশু, ওদের মতো সরল তো কেউ হয় না। এখানে মাখছে ওই জন্যই আসছে। হ্যাঁ, ক্রিম মাখতে চলে এসছে। যাবো, মা বললো থাকুক, পরে নিয়ে যাবো। যে ঘুমাই এখানে, তুমিও পড়বে। তো আমি আর রাত যাবো না, সকালে ভোরবেলা 4টে সাড়ে 4টে উঠতে হবে, রান্না বান্না করতে হবে। সেই জন্য সবাইকে গুড নাইট। বাচ্চা গুড নাইট বলে দাও। বাচ্চা ও ব্যস্ত আছে, গুড নাইট।